আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমার হাতে যে গাছটা দেখতেছেন এটা হলো মালটা গাছ। আমরা অনেকে কিন্তু মালটা চাষ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে। এই মালটা চাষ হয়েছে এখানে চট্টগ্রাম উত্তর লেকসিডি এখানে মালটা চাষাবাদ হচ্ছে। এটা এশিয়ান রোডের পাশে, এশিয়ান ইউনিভার্সিটির পাশে এই মালটা চাষাবাদ হচ্ছে। মালটা শুধু মালটা নয়, এখানে মালটা আছে, যেমন এখানে চায়না চায়না কমলা আছে, এই যে এখানে চায়না কমলা, তারপরে মালটা, যেমন বিভিন্ন রকমের এখানে চাষাবাদ আছে। যেমন এখানে এই যে দেখুন, এটা হলো পেয়ারা, ওই যে এখানে পেয়ারা। তাই আপনাদেরকে বলি আপনারা সব সময় চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। আর ওই সাইডে যেগুলো দেখতেছেন এটা হইলো কলম্বোর নারকেল। কলম্বোর নারকেল এগুলো কিন্তু 3 বছরের নারকেল ধরে। ওইখানে আছে বড়ি গাছ, বড়ই, কিন্তু ভালো উন্নত মানের বড়ই। তাই এখানে এই যে পেয়ারা গাছে, পেয়ারাগুলা কিন্তু জায়গায় জায়গায় ধরি রয়েছে। এই যে দেখুন এখানে পেয়ারা গাছে পেয়ারা দেখেন, কত সুন্দর সুন্দর পেয়ারা এখানে আছে। এই যে দেখা যাচ্ছে পেয়ারা, ওই যে দেখা যাচ্ছে পেয়ারা। এই যে দেখুন এখানে ফলাদি গাছ। কিন্তু গাছে পারে আমাদেরকে পরিবর্তন করতে, যে কোনো একটা গাছে আমাদেরকে পরিবর্তন করতে পারে। আমরা ঘরে বসে থাকলে কোনোদিনও আমরা পরিবর্তন হব না। আমরা যদি বাপের আশা করি থাকি, মায়ের আশা করি থাকি, ভাইদের আশা করি থাকি, কোনোদিন আমরা স্বাবলম্বী হবে না। এই যুবক ছেলেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। তোমার ভাগ্যটাকে তুমি নিজে পরিবর্তন করতে হবে। তোমাকে কেউ ভাগ্য পরিবর্তন করে দিবে না। তাই তোমাদের প্রতি আমি আহ্বান জানাইতেছি, তোমাদের ভাগ্যটাকে তোমরা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ তুমি নিজে পায়ে নিজে দাঁড়াইতে হবে, তোমাকে কেউ দাঁড়া করাবে না। তাই কর্ম করুন, স্বাবলম্বী হন। ভবিষ্যৎবাণী, আপনার ভাইয়ের লক্ষ টাকা আছে, তার উপরে আপনার কোনো আশা ভরসা নাই। কারণ এটা তো তার, এটা তো আপনার না। আজকাল কেউ কাউকে দিবে না, ভাইও আপনাকে স্বাবলম্বী করবে না, ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তন করবে একমাত্র আল্লাহ, আর আপনার কর্মের উপরে নির্ভর করবে। কর্ম করুন। মানুষে বলে না, জন্ম হোক যথাযথায়, কর্ম হোক ভালো। আমার কথাগুলো বাবারা তোমরা কেউ গুসা করো না। আমি তোমাদের ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলতেছি। আমি আমার এই বয়সে কিন্তু এখনো আমি নিজের কর্ম নিয়ে নিজে আছি। আমি কারো উপরে ভরসা করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। আল্লাহ পাকে আমাকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে সবকিছু দিয়ে যাচ্ছে। আমার মৃত্যুর একদিন আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমি কারো বোঝা হয়ে না থাকতে পারি। আমার রোগ ব্যাধি হয়ে যেন আমি গর্ভসা না হইতে পারি। হঠাৎ করে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাইও, তাহলে আমার আর কেউ খেদমত করতে পারবে না। কারণ আমি কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমি নিজে ইনকাম করে নিজে খেয়ে যাব। তাই যুবক ছেলেদের উপর আহ্বান জানাতেছি, তোমরা তোমাদের ভাগ্য নিজেরাই